জুমার এই দিনটির মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। ইবনে মাজার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাদা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, মুসলমানদের জন্য জুমার এই দিনটিকে আল্লাহ পাক সাপ্তাহিক ঈদের দিন বানিয়ে দিয়েছেন। তাহলে এই দিনটা আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ? কেউ যদি আমাকে প্রশ্ন করে এক কথায় আপনি জুমার দিনের গুরুত্ব কিংবা ফজিলত আমাদেরকে বুঝিয়ে দেন, তাহলে আমি তার প্রশ্নের উত্তরে বলবো, এই দিনের স্ট্যাটাস এত বেশি। এই দিনের স্ট্যাটাস বোঝাবার জন্য কোরআনে কারীমে 114টি সূরার মধ্যে এই দিনের নামে আল্লাহ পাক স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন। কোরআনে কারীমের মধ্যে জুমার নামে একটা সূরা আছে না নাই? আপনারা যারা কথা বললেন না, তারা কি জুমার নামে যে সূরা আছে সেই সূরার নাম জীবনে কোনোদিনও শুনেন নাই? অবশ্য আমাদের মধ্যে এমন মানুষ থাকতেও পারে, কারণ আমাদের মধ্যে এমন বহু মুসলমান আছে কোরআন তেলাওয়াত বাদ ঠিক মতো আউযুবিল্লাহ বিসমিল্লাহ করতে পারে না। তো যার কাছে আউযুবিল্লাহ বিসমিল্লাহর খবর নাই, তার কাছে কোরআনের 114 সূরার খবর কেমনে থাকবে? যার কাছে আউযুবিল্লাহ বিসমিল্লাহর খবর নাই, তার কাছে তো কোরআনের 114 সূরার খবর থাকার কথা না, তো সে কেমনে জানবে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই দিনটির স্ট্যাটাস বোঝাবার জন্য সূরাতুল জুমআহ নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জুমার এই দিনটি হচ্ছে এত বেশি ফজিলতপূর্ণ, জুমার এই দিনটি হচ্ছে এত বেশি বরকতময়। মুসলিম শরীফের বর্ণনায়, মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ, উদিত হওয়া সূর্যের প্রভাদীপ্ত দিনগুলোর মধ্যে আল্লাহর কাছে জুমার দিন হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দিন। সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিনের নাম কি? ইয়াউমুল জুমআহ। আমরা অনেকে বলি জুমা জুমা জুমা, আসলে শব্দটি হচ্ছে জুমআহ, শব্দটি হচ্ছে জুমআহ। এই দিনটির মর্যাদা কত বেশি দেখেন, এই দিনটা কত বেশি ফজিলতপূর্ণ দেখেন। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদাল্লাহু আনিল জুমআতি মান কানা ক্বাবলানা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের পূর্ববর্তী উম্মতদের কোন উম্মতকে আল্লাহ পাক জুমার দিনের ব্যাপারে সঠিক পথের সন্ধান দেন নাই। আল্লাহ তাআলা জুমার দিনের এই নিয়ামত আমাদের পূর্ববর্তী উম্মতদেরকে দান করতে চেয়েছিলেন, কিন্তু ফাখতালাফু ফি, এ ব্যাপারে তারা মতানৈক্য সৃষ্টি করেছে। আমাদের পূর্বে ইহুদি জাতিকে আল্লাহ তাআলা জুমার দিনটাকে সাপ্তাহিক ইবাদতের দিন হিসাবে দিতে চেয়েছিলেন, কিন্তু ইহুদিরা শুক্রবার জুমার এই দিনটিকে, জুমার দিনকে তাদের সাপ্তাহিক ইবাদতের দিন হিসাবে গ্রহণ করতে রাজি হয় না, তারা রাজি হয় নাই। ফাকানাল ইয়াহুদি ইয়াউমুস সাbt, ইহুদিরা শনিবারকে তাদের ইবাদতের দিন হিসাবে তারা গ্রহণ করলো। খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা জুমার দিনের নিয়ামত দিতে চেয়েছিলেন, খ্রিস্টানরাও জুমার দিনের নিয়ামত গ্রহণ করলো না। ওয়াকানা লিন-নাসারা ইয়াউমাল আহাদ, তারা রবিবারকে তারা রোববারকে তাদের ইবাদতের দিন হিসাবে গ্রহণ করলো। ফাজা আল্লাহু বিনা ফাহাদানাল্লাহু লিয়াউমিল জুমআহ, এরপরে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে জুমার দিনের নিয়ামত দিতে চাইলেন, আর আমরাও কোনো কথা ছাড়া, কোনো অজর বা আপত্তি ছাড়া জুমার দিনের নিয়ামত আমরা গ্রহণ করে নিলাম। জুমার এই দিনটি হচ্ছে এত বেশি বরকতময়। বছরের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই দুটি ঈদের চাইতেও বিশ্বনবীর ভাষায় জুমার দিনটা অত্যন্ত দামি। ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তাহে যে দিনগুলো রয়েছে, সপ্তাহের সকল দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সবচাইতে দামি দিন। জুমার দিনটা হচ্ছে সবচেয়ে বেশি বরকতময়। এমনকি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও জুমার দিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এই যে জুমার দিনটা এত বেশি ফজিলতপূর্ণ হলো, জুমার দিনটা এত বেশি বরকতময় হলো, প্রশ্ন হলো কি কারণে জুমার দিনের ফজিলত এত বেশি, কি কারণে জুমার দিনের মর্যাদা এত বেশি? এর কারণ হলো 5টি। জোরে কোন কয়টি? 5টি বিশেষ ঘটনা
জুমার দিনে ঘটেছে এবং ঘটবে। এই জন্য জুমার দিনের মর্যাদা অন্যান্য দিনের চাইতে সব চাইতে বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি খামসু খিলাল, জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। এই 5টি বৈশিষ্ট্যের কারণে জুমার দিনের মর্যাদা, জুমার দিনের শ্রেষ্ঠত্ব আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। নাম্বার 1, খালাকাল্লাহু ফিহি আদম, জুমার এই দিনটা হচ্ছে সেই দিন যেই দিন আল্লাহ পাক পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে। জুমার দিনেই আমাদের বাবা পৃথিবীর আদি মানব, যার মাধ্যমে গোটা দুনিয়ায় মানব বংশের বিস্তার ঘটেছে, আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা এই জুমার দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জুমার দিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো আহবাতাল্লাহু ফীহি আদম ইলাল আরদ, জুমার এই দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছেন। এরপরে জুমার দিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, জুমার দিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ফীহি তাওয়াফাল্লাহু আদম, এই দিনেই আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামের ওয়াফাত হয়েছে। 4 নম্বর হলো ওয়া ফীহি সাআহ লা ইয়াসআলুল্লাহু ফীহা আল-আবদু শাইআন ইল্লা আতা, জুমার দিনে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে, ওই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে দোয়া করলে বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। জুমার দিনের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ফীহি তাকুমুস সাআহ, জুমার দিন হচ্ছে সেই দিন যেই দিন আকাশ জমিন সবকিছু লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে ইসরাফিলের সিংহের মাধ্যমে কিয়ামতের মহা ঘটনা সংঘটিত হবে। এই 5টি বৈশিষ্ট্যের কারণে অন্যান্য দিনের চাইতে জুমার দিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? জুমার এই দিনটি এত বেশি বরকতময়, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে একবার এক ইহুদি এসে বলল, ওগো আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবের ভেতরে এমন একটি দামি আয়াত রয়েছে, এই আয়াত যদি আমাদের জাতির জন্য আল্লাহ তাআলা নাযিল করতেন, তাহলে যেই দিন এই আয়াত নাযিল হতো সেই দিনটাকে আমরা আমাদের জন্য ঈদের দিন বানিয়ে ফেলতাম। এই কথা শুনে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে প্রশ্ন করলেন, তুমি আমাদের কিতাবের কোন আয়াতের কথা বলছো? ইহুদি তখন বলল, আমি সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের কথা বলছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যদি আমাদের উপরে আল্লাহ নাযিল করতেন, যেই দিন এই আয়াত নাযিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। এই কথা শুনে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব তখন বললেন, ও ইহুদি, ভালো করে শোনো, এই আয়াতটা যেই দিন নাযিল হয়েছিল, যখন নাযিল হয়েছিল সেই সম্পর্কে আমার ভালোই জানা আছে। এই আয়াতটা যেদিন বিশ্বনবীর উপরে নাযিল হয়েছিল সেই দিনটা ছিল ইয়াউমে আরাফা, আরাফার দিন। আর যেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে গিয়েছিলেন সেই দিনটাও ছিল জুমার দিন। সুতরাং এটাকে নতুন করে ঈদের দিন বানানো লাগবে না, কারণ বিশ্বনবীর কাছে যেই দিন এই আয়াত নাযিল হয়েছিল সেটা আরাফার দিন ছিল, আর আরাফার দিনটাও ছিল জুমার দিন। এই জন্য আলাদা করে ঈদ বানানোর দরকার নাই, কারণ জুমার দিনটাকে আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের জন্য এমনিতেই সাপ্তাহিক ঈদের দিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জুমার এই দিনের স্পেশালিটি এত বেশি, এই দিনের মর্যাদা এত বেশি, তিরমিজির বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন কিংবা জুমার রাতে কোন মুসলমান যদি মারা যায়, আল্লাহ পাক তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। তাহলে এই দিনের মর্যাদা অন্যান্য দিনের চেয়ে কম না বেশি? এই দিনটা হচ্ছে ইয়াউমুল জুমআ। আজকের এই দিনে আমরা মসজিদে সমবেত হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ।